আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ সকাল সকাল উঠে গেছিলাম মাছ ধরতে। দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমাদের সাভারে মনে করেন যে আমাদের যে চাচারা আছে চাচাদের সবাই মিলে একটা পুকুর আছে। সেখানে আমরা মাছ ছাড়ি। এখন মাঝে মাঝে বছরে 2-3 বার আমরা এখান থেকে মাছ ধরি। আমরা কয়েক ভাই মিলে এবং সাথে করে আমাদের লালটু দাদাকে নিয়ে চলে আসলাম মাছ ধরার জন্য। মাছ ধরার কিন্তু আগে খুব একটা আনন্দময় একটা পরিবেশ ছিল। সবাই মিলে এখানে গল্প গুজব করছিলাম। দেখুন সবাই মিলে কি একটা মজার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। এইদিকে আবার লালটুদা আছে, তার ভাইপোদের নিয়ে জাল ছিলাইয়ে ব্যস্ত আছে। এই যে জাল, লালটুদার জাল, সে জাল নিয়ে আসছে। আমাদের সাথে একটু মাছ ধরতে ব্যাগার দিবে, টাকা না কিন্তু। লালটুদা আমাদের সাথে ব্যাগার দিতে আসছে। দেখুন দর্শক, জাল সেলাই করা হয়ে যাচ্ছে। জাল সেলাই করার পর আমরা নামবো। ফার্স্ট অফ অল ভাই চলে যাচ্ছে। জাল সেলাই করা প্রায় শেষ। এবার জাল নামানোর পড়া। এই যে দেখুন, আমি নেমে গেছি। জাল পুকুরে ফেলার কাজ চলছে। আমাদের এই যে পুকুরটা কিন্তু অনেক বছরের পুকুর, এবং এখানে কিন্তু যে মাছ আছে সে মাছগুলো খেতে খুব সুস্বাদু মাছ। আর একটা কথা বলি, যেহেতু আমরা কয়েক ভাই মিলে মূলত এই যে মাছ ধরছি, কিন্তু আমরা এখানে কেউ প্রফেশনাল না। আমরা কিন্তু সব শখের বসেই মাছ ধরতে নেমেছি। লালটুদার সাথে, লালটুদা একটু বোঝে। তাছাড়া আমরা কিন্তু সবাই এই শখের বসেই মূলত এই মাছ ধরতে আসা। মাছ তেমন একটা পা যাক আর না যাক, কিন্তু আমাদের যে মজাটা হয়, এই মজাটার জন্যই মূলত আমাদের নামা। যেহেতু অনেক বছর ধরে আমাদের এখানে আমরা মাছ ধরে নিজেরাই, আসলে যে মজাটা, সে মজাটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না। মাছ এখানে আহামরি কি যে একজন 20 কেজি 30 কেজি পায়, তেমন না। আমরা অল্প সংখ্যকই মাছ পাই। এখানে 5-7 কেজি করে এক একজন মাছ মনে হয় ভাগে পাওয়া যাবে। কিন্তু এখানে যে মজাটা আসে, সেই মজাটা আসলে এই মাছের সঙ্গে তুলনা করলে হবে না। আর দেখুন দর্শক, মাছ ধরার কাজ প্রায় শেষ। আপনাদের একটু সংক্ষিপ্ত করে দেখালাম, যেহেতু যদি আপনাদের সম্পূর্ণ মাছ ধরার প্রসেসটা দেখাতে যেতাম তাহলে অনেকটা সময় লেগে যেত, অনেকের আবার ধৈর্য থাকতো না ভিডিওটি দেখার। দেখুন প্রায় মাছ ধরার কাজ শেষ। এখন জাল আমাদের জাল গুটি নিয়ে আর পাল্লা, এবং লাস্টে যে মাছগুলো আছে সেগুলো আমরা ধরার চেষ্টায় আছি। এখানে মোটামুটিভাবে জালে মনে হচ্ছে যে ভালো পরিমাণ মাছ ধরা পড়েছে। অন্য বছরের তুলনায় এবছরের মাছের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশিই হবে। এই দেখেন, হাড়ির ভিতর থেকে লাফ দিয়ে চলে যাচ্ছিল প্রায়, পরে আবার উঠে রাখছে। যেহেতু মাছ ধরার কাজ শেষ, এবার জাল গুছানোর পাড়া। এক সাইডে দেখুন গুছাই নিয়ে আসছে। আমাদের পুকুরেতে বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া যায়। এগুলো কিন্তু মনোসেক্স না, এগুলো কিন্তু দেশি তেলাপিয়া মাছ। দেখতে সাইজে কিন্তু অনেক বড়। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক, জাল গোটানো প্রায় শেষ। এখন দেখা যাচ্ছে মাছ কিন্তু দেখা যাচ্ছে, দেখেন। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু দেখা যাচ্ছে কী পরিমাণ মাছ বেঁধেছে। এবার মাছ বাঁচার পালা। এখন ওখানে অনেক ময়লাও বেঁধেছে, যেহেতু পুকুরের পাশে অনেক গাছগাছালি আছে। আমরা মাছগুলো বেছে বেছে একত্রিত করেছি অন্য জায়গায়। এখান থেকে আমরা এবার উঠায় উপরে নিয়ে যাব। প্রিয় দর্শক, মাছ ধরা প্রায় শেষ। শেষ মুহূর্তে দেখুন, এই হাড়িতে যেগুলো আছে এগুলো আনলেই শেষ। এখন এই যে মাছ ধরে আমরা উপরের দিক ফুটে চলে আসছি। এখন আপনাদের দেখাবো যে কতগুলো ভাগ করতে হয় আমাদের মাছে। আর এখন দেখুন, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কী পরিমাণ মাছ পেয়েছি। এখানে ছোট বড় সব রকম মাছই আছে। দেখতে পাচ্ছেন এই সাইডে বড় মাছ এবং এই সাইডে ছোট মাছ, সব প্রকার মাছই আছে। এখন ভাগ হবে। যেহেতু আমাদের বাচ্চা ছাড়া অনেক ভাই, সেহেতু আমাদের এই মাছগুলো সমানভাবে এখন ভাগ করতে হবে। যে ছোটো মাছগুলো আছে এখানে, সেই ছোটো মাছগুলো বাছা হচ্ছে, জিয়া মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, এগুলো বাছা হচ্ছে। এবার সুন্দরভাবে আমাদের ভাগ করতে হবে। এটা আপনারা বুঝতে পারছেন যে মাছ কী পরিমাণ পেয়েছি, এবং আমাদের মাছের যে ভাগটা আছে সেটা কী। আমাদের মাছটা বেশি না, বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে কয়েক ভাই মিলে মাছটা ধরলাম, আনন্দ করলাম, এটাই আমাদের কাছে বড়।